নেই, বাস ভুলে বসে আছে। আসবি কাকিমা, আসবি, একবার হলেও ঠিকই আসবি। তাহলে কি মানে যাচ্ছিস না? কিছু একটা তো করা দরকার। যাওয়ার আগে যদি বিয়ে শাদী দিতে পারতেন, ওখানে যে কারে না কারে ভালো লাগবে কে জানে। প্রথমে আপনার থাকার জায়গাটা একটু দেখায় দিয়ে আপনি একটু রেস্ট মেস নেন। আর নদীর হাওয়ায় তো আপনার খিদা লেগে গেছে। খুব তো পরের জমিতে পড়ে নিজের জমির কথা বলছো আর কর্তাগিরি করছো। বহেরও চোখ বুঝলে উৎখাত হতে হবে। তবে একটু খেয়াল রাখবেন, ওই দরজা পর্যন্ত আপনার শিয়াল চলে আসে আর কি, একেবারে পাহারাদারের মতো হাঁটাহাঁটি করে। একটা রোমান্টিক উপন্যাস দেব নাকি? ঘুম আসার জন্য কিন্তু খুব ভালো পথ্য। এটাও কি তোমার মেঘু ডাক্তারের প্রেসক্রিপশন নাকি? ও হ্যাঁ, ভালো কথা। মেঘুর জমির দলিলটা দিয়ে আসতে হবে। আর কি এখনই শুয়ে পড়বেন? না, এত তাড়াতাড়ি তো শোয়ার অভ্যাস নেই, আর এত তাড়াতাড়ি রাতের খাওয়ার অভ্যাস নেই। আচ্ছা, কাল থেকে রাতের খাবারটা একটু দেরিতে দেওয়া যায় না? দেয়া যায় স্যার, আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে। স্যার একটা কথা, আপনি এখানে থাকবেন তো? এই প্রশ্ন কেন? না, কেউ থাকতে তো চায় না স্যার, আপনারা ঢাকার মানুষ। দেখি, মনে হচ্ছে থাকবো। যাক, তাইলেই চলবো। স্কুলটার যা অবস্থা, আপনি থাকলে সব পাল্টায় যাব। কেন, কি হয়েছে? বোঝেনি তো স্যার, আজকাল কেউ মাস্টারি করতে আসে না, আসে পলিটিক্স করতে। আপনারা আমি দু একজনের ব্যাপারে সতর্ক করে দিতে চাই, তাকে একটু সামলায় চললেই হইব। এরা কারা? তারা একজনই লোক, নাম বললে কি স্যার মনে রাখতে পারবেন? একজন হইল গণেশ বাবু, আর একজন হইল, না থাক, আস্তে আস্তে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে চলে যাও, আমি দেখি ঘুমোতে পারি কিনা। আপনি স্যার ঘুমানোর চেষ্টা করেন, আমি আসি স্যার। এই চলো, ঘুমাবে না? বাচ্চারা ঘুমিয়েছে? চল না, তুমি আমি মার ঘরে ঘুমাই। না, অন্য আরেকদিন শুভ। চলো, আজ আমরা নিজেদের ঘরে শুভ। চল না, ওই ঘরে কেউ, ওখানে তো কখনো ফাঁকা থাকে না, মাও নাই সোমও নাই। চল না, তুমি আমি শুয়ে ঘরে। বললাম না, না, বাচ্চারা ওই ঘরে শুয়েছে, সকাল সকাল উঠতে হবে না নাকি? চলো, আমি এখানে। চলো তো, আমার ঘুম পাচ্ছে। এসো, তুমি শো। এসো এসো। তুমি এখন স্কুলে গিয়ে কি করবে? এখন স্যার খায়া দেয়া স্যার ঘুমাবো স্যার, বেশিক্ষণ না, ঘন্টা তিনেক। চুরি টুরি যদি হয়? এই সময় চুরি টুরি হওয়ার ভয় নাই, আর আমি তো আছি। অত ভয় পাওয়ার কিছু নাই স্যার। আপনার যে শিয়ালের কথা বলছিলাম, আসলে অত শিয়াল নাই, যে 2-4-5টা আছে ওগুলা বাইরেই থাকে। আর আপনার স্যার বাইরে যাওয়ার দরকার কি? আচ্ছা, এখন আবার এখানে শিয়াল টিয়াল আসবে না তো? আসতে পারে, তাই আপনারে দেখে স্যার ভয় পায় কাছে আসবো না। আমি আসি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। কই তোমার কাছে আসলাম আর তোমাকেই কাছে পাই না। সারাক্ষণ কোথায় কোথায় ঘুরে বেড়াও বলো তো? এই বয়সে ধকল সইবে? আরে এই বয়সেই তো এসব সইবে। তুমি যখন এতদিন ছিলে না, আমি একা একা থাকতাম, আমি কি শুধু বসে বসেই থেকেছি ভেবেছ? আমি তো ঘুরে ঘুরেই বেড়াই। তাই বলে আমি আর সাথে কোনো পরিবর্তন হবে না তোমার? হবে না, কে বলেছে?
আগে তো ধরো বাড়ি থেকে বেরোলে 2-3 দিনের জন্য নিখোঁজ হয়ে যেতাম, আর এখন এই যে যাচ্ছি বিকেল হলেই তো আবার ফিরে চলে আসি। হ্যাঁ, সংসার বলে কথা। কত বাইরে যাচ্ছেন নাকি? হ্যাঁ রে, কেন? বাবা আপনার কিছু বলেছে? না, কি বলবে? ওই আমি একটা সমিল দিতে যাচ্ছিলাম, বাড়ির বড় সাওয়াল, কিছু একটা তো করা লাগবে তাই না? বাবারে কিছু কলি সে খালি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, আমি আসি, আসলে তার সাথে একসাথে বসে ঠিক করবো কি করা যায়। হ্যাঁ, তুই কাজ করতে চাচ্ছিস সেটা তো খুব ভালো কথা, খুব ভালো। আসি আমি। হ্যাঁ, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মাস্টার্স দিবেন না? জি না। না, দিয়ে দিন। আমাদের মতো সারা জীবন পড়া গিয়ে পড়ে থাকবেন নাকি? আপনার পুরো ভবিষ্যৎটাই পড়ে আছে। বাইরে টাইরে যাবেন নিশ্চয়ই, কি ঠিক ধরেছে না? বাইরে গেলে পাড়াগায় আসে নাকি? আপনি যে কি বলেন না। আচ্ছা, আমার ভবিষ্যৎ নিয়ে দেখছি আপনারাই অনেক বেশি চিন্তিত। আমি বলি কি, এসেছি যখন তখন ভালো লাগলে এখানে থেকে তো যেতে পারি, মন্দ কি? এটাই ঠিক কথা। উনি কি আর না জেনে শুনে এসেছেন নাকি? দেশের অবস্থা কি বলুন তো? আপনারা ঢাকার মানুষ, সব কিছু আগে ভাগে জানতে পারেন। স্যার কিন্তু একসময় ছাত্র রাজনীতি করতেন। ও সে কিছু না, অনেক কিছু হতে চেয়েছিলাম, পরে দেখি মাস্টার হয়ে বসে আছি। আপনি কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন নাকি? না, অত দূরে গিয়ে পড়ার ইচ্ছা ছিল না, ভিক্টোরিয়া কলেজে ডিগ্রিতে পড়েছি। স্যার কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সহ বিনোদন সম্পাদক ছিলেন। বড় পোস্ট দিতে চেয়েছিল, ঝামেলা। যত বড় পোস্ট ততই ঝামেলা। ঝামেলায় কে যাই বলুন? তা অবশ্য ঠিক। স্যার, শুধু আলাপ করলে কি চলবে? ওনার উসিলায় আমাদের একটু চা পানি খাওয়াবেন না? আমু, তাহলে চা নিয়ে এসো, চা দাও সবাইকে। ওই একটা সমিল পাওয়া গেছে, আমি বাড়ির বড় সাওয়াল, বাড়ির দায়িত্ব তো সব আমারই নিয়ে লাগবে তাই না? সে তো ঠিক, সে কথা তো আমি বহিরুকে সবসময় বলছি, কে শোনে কার কথা? তাই তো, ওই পুব পড়ার জমির শেখ তার সমিলটা বিক্রি করে দেবে, সাওয়ালরে বিদেশে পাঠাতে চায়। তা বাবা যদি তার কোনো একটা জমি বিক্রি করে দেয় তাহলেই তো সমিলটা নিয়ে যাচ্ছে। তা না হয় বলা গেল, কিন্তু তুই কি পারবি? শুরুতেই কি সবাই সপ্তাহ পারে নাকি কর্তা? আর তাছাড়া জমির শেখ সমিল বিক্রি করে দিলেও তার কর্মচারীরা আছে না, শুরুতে ওরা আমার একটু বুদ্ধি শুদ্ধি দিলে আমি ঠিকই চালায় নিতে পারবানে। আপনি কিন্তু না করতে পারবেন না কর্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, ঘুরে আসি, তোর বাবার সাথে কথা বলবো। যা, তুই ঘর যা, যা। সমস্যা, তাহলে আজ আমি আসি। হ্যাঁ ভাই, দেখা হবে। হ্যাঁ জি, তো শুভেচ্ছা, আসি। আপনি উঠেছেন কোথায়? কোথায় আবার উঠবেন? আমাদের ঐতিহাসিক বাংলোয়। ঐতিহাসিক বলছেন কেন? কারণ এখানে যারাই আসে তাকে ওই ঘরে তোলা হয়, আর ঠিক এক সপ্তাহের মাথায় ওনারা ছুটি নিয়ে বাড়ি চলে যান, আর আসেন না। এখানে থাকাটা এতটাই কষ্টকর? জি। আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি। আপনার ক্লাস নেই এখন?
জি আছে। ছেলেপুলেরা চুপচাপ থাকলে কেউ টের পাবে না ক্লাস হচ্ছে কি হচ্ছে না। চলুন আপনাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চলুন। একটা কথা বলি, স্যারের রুমে যেসব কথাবার্তা হলো তা সবটাই কানে নেবেন না। এখানে আগ বাড়িয়ে ভালো মানুষই দেখানোর লোকের অভাব নেই, আসলে ভেতরে ফুটটুস। আরেকটা কথা, গ্রামের মানুষের কাছ থেকেও একটু সাবধানে থাকবেন। নতুন লোক পেলেই এরা জামাই আদর শুরু করে দেয়। টোপ, বুঝলেন না? টোপ। নতুন এসছেন তো, কয়েকদিন যাক, দেখবেন কেবল পাত্রীপক্ষের আগমন। এই ওঠো, ওঠো না, অফিসে যাবে না? অফিস যাবো তো। শোনো, আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি, তুমি নাস্তা খেয়ে নিও, হ্যাঁ? আর চাবিটা পাশে পাশে রেখে যেও। শোনো, সেদিনের মতো কিন্তু আবার অফিসে নিয়ে চলে যেও না। ঠিক আছে। কি ঠিক আছে? কি? দরজা বন্ধ করবে না? ওঠো। মা, তুমি আর আসবে না? তুমি চলে গেলে, সমু চলে গেল, বাবা তো আসেই না। আমি একদম একা হয়ে গেলাম মা। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। দেখি যতদিন পারি থাকবো। দিন যায় যাক, হিসাব রাখার দরকার কি? আচ্ছা, এখানে আসার পর এখনো কাউকে কিছুই জানানো হলো না। আমি কোথায় আছি, কিভাবে আছি, সেসব কাউকে জানাতে হবে না। কি হবে জানিয়ে? সময় সাহেব। কে? আরে আপনি আসুন না, ভিতরে আসুন। না থাক, বাইরেই বসি। ঠিক আছে, আসুন। ছুটির দিন, বাড়িতে মন টিকছিল না। তাছাড়া ভাবলাম একা একা বসে আছেন, একটু আলাপ সালাপ করি। তো বিরক্ত হননি তো? আরে না না না, অনেক দিন তো হয়ে গেল। তো যাবেন নাকি একবার ঢাকায়? ঘন্টা চারেকের পথ, একবার গিয়ে ঘুরে আসুন। না, গেলে হয়তো দেখা যাবে যে আর ফিরতে চাইছি না। কিন্তু তারপরেও কিন্তু আপনি অনেক দিন টিকলেন। আমার মনে হয় আপনি ঢাকায় গিয়ে বিয়ে শাদী করে ভাবে কিনে চলে আসেন। এখানে একা একা জীবনযাপন করা খুব কঠিন। কই, দিন তো কেটে যাচ্ছে, কিন্তু কটা দিন পর দেখবেন যে ঘটকরা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ধানি জমি আছে, বাজারে অনেকগুলো দোকান আছে, এই সমস্ত বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসবে। তাই নাকি? তবে আর বলছি কি, মনটাকে কিন্তু শক্ত করে ধরে রাখবেন। বিয়ের ব্যাপারে দেখবেন একটার পর একটা বেশি সুন্দরী, একটার পর একটা বেশি জমি যেটা তোলা। আসলে কিন্তু কিছুই নাই। একবার গ্রামে গিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করে আসবেন নাকি? ভালো লাগতো। শুধু গ্রাম তো না, সমস্যা তো আরো। আমার ছোট ভাইটা কদিন ধরে ঢাকার বাইরে, বেশ কয়েক। ও আপনি তো চেনেন, সমু। একটা চিঠি পর্যন্ত দেয় না, বলেন না ওখানেই যান। হ্যাঁ, যাবো কিভাবে? সেই বগুড়া, চিনিও না কোথায়। এটা কথা হলো বলেন? আচ্ছা, ভাবছি একটা পত্রিকায় বিজ্ঞাপন দেব, সমু তুমি ফিরে এসো, তোমার চিন্তায় বাবা মা শয্যাশায়ী। আপনি হাসছেন? এখন হাসছেন তো, দুদিন পর আপনিই বলবেন, আপনি আমাকে পরামর্শ দেবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য। হতেও পারে,
আপনার কাজ আমার কাছে ছেলে মানুষই হতে পারে, কিন্তু আবার দেখবেন একই কাজ যখন আমি করব তখন আমার কাছে সেটা দায়িত্বশীল মনে হবে। একটু চা খেতে পারলে ভালো হতো, মাথাটা তো ধরেছে না। ছেলেটা কোথায়? আপনি থামেন, আমি বলে আসছি। 2 দিন ধরে আবার ওই ছেলেটা আসছে না। তাহলে চলেন ক্যান্টিনে চা খেয়ে আসি। না না, ক্যান্টিনে না, ক্যান্টিনে অনেক লোক, কথা বলা যায় না। আর আপনার সঙ্গে সিরিয়াস কিছু কথা আমার শেয়ার করা দরকার। ঠিক আছে, আমি বলে আসছি। সিরিয়াস কথা?